একটি জঙ্গলে ভেড়াদের একটি দল ছিল। তারা সুখে শান্তিতে সেখানে বসবাস করত। কিন্তু একদিন তারা তাদের জঙ্গলে কিছু নতুন প্রাণী দেখতে পায়, যাদেরকে বলা হয় উলফ মানে নেকড়ে, যারা মাংসাশী। সেই দলের একটি নেকড়ে ছিল গ্রে। গ্রে অনেক হাসি খুশি আর ভালো মনের একটি নেকড়ে, বাকি নেকড়েদের থেকে একদম আলাদা। কিন্তু একদিন গ্রে একটি জাদুর ওষুধ খাওয়ার সাথে সাথে তার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সে নেকড়ে থেকে ভেড়ায় পরিণত হয়, শিকারী থেকে একদম শিকার, আর তার নিজের লোকেরাই তার জীবনের পিছে পড়ে যায়। মুভিটা আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম, তখন আমার অনেক ভালো লেগেছিল। তোমাদের হয়তো ভালো লাগবে। সো চলো একসাথে আমার ছোটবেলার একটি প্রিয় মুভিকে মনে করি। মুভিটি স্টার্টিং এ আমরা একটি ক্যামেরাম্যান ভেড়াকে দেখি যে জঙ্গলের মধ্যে বিভিন্ন পশু পাখির ছবি তুলছিল। তখনই হঠাৎ সে ভুল করে একটি প্রাণীর ছবি তুলে ফেলে, যাকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ সেটি ছিল একটি নেকড়ে। ক্যামেরাম্যান কোনো ক্রমে তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। ভেড়াটি ভাবছিল এই প্রাণীটি এই জঙ্গলে কোত্থেকে এলো, দেখে তো মনে হচ্ছে এরা শিকারী। কিন্তু সে আরো ভয় পেয়ে যায়, কারণ যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেখানে সে নেকড়েদের পুরো একটি দলকে দেখতে পায়। এদিকে আমরা আমাদের সিনেমার মেইন ক্যারেক্টার গ্রেকে দেখি। সেও ভেড়াটিকে ফলো করে জেনে যায় এই জঙ্গলে ভেড়া অনেক সুন্দর একটি গ্রাম আছে। ক্যামেরাম্যান ভেড়াটি তার গ্রামে গিয়ে তার পূর্বপুরুষদের বই চেক করে জানতে পারে যে প্রাণীকে সে জঙ্গলে দেখেছে সেগুলোর নাম হলো উলফ, যারা একসময় তাদের শিকার করে খেত। অপরদিকে নেকড়েদের দলের লিডার সবাইকে জানায় এখন থেকে তারা এই জঙ্গলেরই বাসিন্দা, আর সে ঘোষণা করে তার অনেক বয়স হয়ে গেছে, সে চায় এই দলের নতুন লিডার নির্বাচন করা হোক। আর সে ঘোষণা করে নিয়ম অনুযায়ী নতুন লিডার লড়াইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। দলের লিডার হওয়ার জন্য দুটি শক্তিশালী নেকড়ে এগিয়ে আসে। একজন হলো গ্র্যাবিয়ার, সে অনেক শক্তিশালী কিন্তু সে মনের দিক দিয়ে অনেক খারাপ। আর অন্যটি হলো আমাদের সিনেমার মেইন ক্যারেক্টার গ্রে। এদিকে ভেড়াদের গ্রামে সে ক্যামেরাম্যান ভেড়া গ্রামের সবাইকে ডেকে আনে আর জঙ্গলের নেকড়ে দেখার কথা বলে। তাদের পুরো একটি দল আমাদের জঙ্গলে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস না করলে ক্যামেরাম্যান সবাইকে গ্রে সে ছবিটি দেখায়। এখন বিশ্বাস না করার আর কোনো উপায় নেই। আর এতে ভয় পেয়ে ভেড়াদের গ্রামের লিডার পুরো গ্রামকে লক করে দেয়, যেটা খুবই হাই সিকিউর, ভাঙা নেক্সট টু ইম্পসিবল, যেটা পার করা নেক্সট টু ইম্পসিবল। এদিকে আমরা গ্রে আর তার গার্লফ্রেন্ড বিয়াঙ্কাকে দেখি। বিয়াঙ্কা বলে সে দলের সবাই চায় গ্রে যাতে দলের নতুন লিডার হয়। গ্রেও প্রমিস করে সে কোনোভাবেই হারবে না। তখনই গ্রে খেয়াল করে রেগিয়া দলের নিয়ম ভেঙে দুটি বাচ্চা ভেড়াকে শিকার করার চেষ্টা করছে, যার কারণে গ্রে এগিয়ে যায় আর রেগিয়ারকে ডিস্ট্র্যাক্ট করে বাচ্চাগুলোকে পালাতে সাহায্য করে। রাতের বেলা সব নেকড়ে একসাথে আড্ডা দিচ্ছিল। তখনই রেগিয়ার আর গ্রের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তাদের মধ্যে কে ভালো লিডার হবে। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে লড়াইও শুরু হয়ে যায়, যেখানে কয়েকজন বাদে বাকি সবাই গ্রে লিডার হওয়ার জন্য হাত তোলে। কিন্তু প্রিয়াঙ্কা হাত না তোলায় গ্রে অনেক অবাক হয়। আসলে প্রিয়াঙ্কা অনেক কষ্ট পেয়েছে। প্রিয়াঙ্কা ভেবেছিল আজকে পার্টির সময় গ্রে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে, আর গ্রেও এটা বুঝতে পারে না বিয়াঙ্কা কেন রেগে আছে। আসলে প্রিয়াঙ্কা চায় গ্রে তার এসব ছেলে মানসিকতা ছেড়ে একটু দায়িত্ববান হোক। সে যদি এভাবে হাসি মজায় মেতে থাকে তাহলে কেউ তাকে লিডার হিসেবে মানবে না। প্রিয়াঙ্কা গ্রেকে নিজেকে পরিবর্তন করতে বলে, কিন্তু গ্রে এটা বুঝতেই পারে না। সে উল্টো বুঝে অনেক কষ্ট পায়। সেভাবে প্রিয়াঙ্কা তাকে এভাবে ভালো লাগছে না। রাতের অন্ধকারে গ্রে খেয়াল করে জঙ্গলের একটি জায়গায় আলো জ্বলছে। আসলে সেখানে জঙ্গলের কিছু প্রাণীরা মিলে আড্ডা দিচ্ছিল। কিন্তু গ্রেকে সেখানে দেখে জঙ্গলের সব প্রাণীরা ভয় পেয়ে সেখান থেকে পালায়। বাট সেখানে একটি ম্যাজিশিয়ান খরগোশ ছিল, যার সাথে গ্রের দেখা হয়। আর যখন গ্রে জানতে পারে খরগোশটি একটি ম্যাজিশিয়ান, সে খরগোশটির কাছে নিজেকে বদলানোর কথা বলে যাতে প্রিয়াঙ্কা তাকে পছন্দ করে। কিন্তু দেখা যায় খরগোশটি গ্রেকে দেখে অনেক ভয় পেয়েছিল। সে তাড়াহুড়া করে গ্রেকে একটি স্পেল খেতে দেয়, যেটি খাওয়ার সাথে সাথে গ্রে বিভিন্ন প্রাণীতে ট্রান্সফর্ম হতে শুরু করে আর শেষে আবার নর্মাল হয়ে যায়। কিন্তু খরগোশটি খেয়াল করে গ্রের মাথা থেকে একটি শিং বের হচ্ছে, যার কারণে সে গ্রেকে ওখান থেকে বের করে দেয়, এই বলে যে তুমি বদলে গেছো। আসলে খরগোশ আর গ্রে দুজনেই চেয়েছিল এতে গ্রে যাতে নেকড়েই থাকে, শুধু তার পার্সোনালিটি আর শারীরিক গঠনের পরিবর্তন হয়। তো গ্রে এখানে অনেক খুশি হয়ে বিয়াঙ্কার কাছে যাচ্ছিল তার মধ্যে যে পরিবর্তন হয়েছে দেখানোর জন্য। কিন্তু প্রতিমধ্যে তার শরীর পরিবর্তন হতে শুরু করে, মাথায় শিং, থাবার জায়গায় খুর, আর সেটা নোটিস না করে তার দলের কাছে পৌঁছে যায়। ভেড়াকে দেখে তার বন্ধুরা তার দিকে আক্রমণ করতে আসে। আর যখন গ্রে বুঝতে পারে ওষুধটি খাওয়ার ফলে সে একটি ভেড়া হয়ে গেছে, সে অনেক ভয় পেয়ে যায়। গ্রে কোনোভাবে তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে, কিন্তু সে তার হুঁশ হারিয়ে ফেলে। আর হুঁশ হারানোর আগে তিনজন ভেড়াকে দেখতে পায়। ভেড়াগুলো তাকে তাদের গ্রামে নিয়ে আসে। গ্রামের সবাই গ্রেকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, তুমি কোথা থেকে এসেছ, কোথায় ছিলে। আর গ্রের কোনো উপায় ছিল না, সে সবাইকে মিথ্যে বলে, কিন্তু তার নামটা ঠিক বলে, আমার নাম গ্রে। গ্রামের সবাই অনেক ভালো ছিল, সবাই গ্রেকে আপন করে নেয়। গ্রে অনেক চিন্তিত ছিল, সে বুঝতেই পারছিল না তার সাথে এরকম কেন হলো। আর তার মনে পড়ে বিয়াঙ্কার কাছে যাওয়ার সময় সে পাহাড় থেকে পড়ে
পড়ে গিয়েছিল। তো তার মনে হয় তাকে ঠিক হওয়ার জন্য পাহাড়ের উপর থেকে বা উঁচু জায়গা থেকে পড়তে হবে। সে বিভিন্ন পাহাড়ের উপর থেকে বিভিন্ন উঁচু উঁচু জায়গা থেকে লাফ দেয়, যা দেখে গ্রামে কেউ বুঝতে পারছিল না এই ভেড়াটি এরকম কেন করছে। তখন গ্রের মনে পড়ে সেই খরগোশের কথা যে তাকে বদলানোর ওষুধ খেতে দিয়েছিল। সে খুশি হয়ে গ্রামের সবাইকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এটাও বলে আমাদের আর কখনো দেখা হবে না, তোমরা সবাই ভালো থেকো। কিন্তু এই কথা গ্রে রাখতে পারে না। সে খরগোশটি ওই জায়গায় ছেড়ে চলে গিয়েছিল আর বেচারা গ্রে বুঝতেই পারছিল না সে এখন কি করবে। সে মন খারাপ করে সুপার প্রোটেক্টিভ দেয়ালটিকে পার করে আবার গ্রামে ফিরে আসে। আর গ্রামের সবাইও জানতো ভেড়াটির কোনো সমস্যা আছে, তারা তাকে কিছুই বলে না। সকালবেলা গ্রে ঘুম থেকে ওঠে, তখন একটি বাচ্চা আর একটি বাচাল ভেড়া গ্রের মন ভালো করার জন্য তাকে নিয়ে ঘুরতে বেরোয়। তারা একটি টুর্নামেন্ট দেখার জন্য যায় যেখানে ভেড়ায় ভেড়ায় লড়াই করে। আর গ্রেও তার সাথে ঘটা ঘটনাগুলো মুহূর্তের জন্য হলেও ভুলে গিয়েছিল। তখনই সেখানে সে রিং এর সবচেয়ে শক্তিশালী ভেড়াটি এসে উপস্থিত হয়, যাকে দেখে আমাদেরকে হাসতে শুরু করে। সে হাসতে হাসতে বলে এটা হলো এই জায়গার চ্যাম্পিয়ন, একে আমি 1 সেকেন্ডে শেষ করে ফেলবো। যে কথা সবাই শুনে ফেলে আর কারোর এটা পছন্দ হয় না। গ্রেকে জোর করে সে টুর্নামেন্টে অংশগ্রহণ করানো হয়, কিন্তু গ্রে সে ভেড়ার সাথে নেকড়ের মতো লড়াই করতে শুরু করে, যেমন তাকে কামড়ে ধরে, থাবা দিয়ে আঁচড়াতে শুরু করে। বুঝতে হবে সে সারা জীবন এভাবেই লড়াই করে এসেছে, কিন্তু এখন তো সে আর কোনো নেকড়ে না, তার এসব ট্রিক কোনো কাজে আসে না। ওই ভেড়াটি অনেক শক্তিশালী ছিল, সে গ্রেকে হারিয়ে দেয় আর অপমান করে গ্রেকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এদিকে দেখা যায় গ্রে একটি ব্যাংকে ধরে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা স্বাদ তার ভালো লাগছিল না, ঘাস খেয়ে মজা পাচ্ছিল। অপরদিকে গ্রের বন্ধু ছোট্ট ভেড়া আর তার বোন গ্রেকে খুঁজতে বের হয়েছে। তখনই তারা দুটি নেকড়ের সামনে পড়ে যায়, যারা তাদেরকে ভয় দেখাতে শুরু করে। তারা দুজন চিৎকার করে ওঠে, তাদের চিৎকার শুনে গ্রেও সেখানে চলে আসে। আর যখন গ্রে দেখে এরা তারই বন্ধু, সে তাদের দিকে দৌড়ে যায়। তোমরা আমাকে চিনতে পারছো? আমি গ্রে। কিন্তু নেকড়েগুলো একটু ভীতু ছিল, তারা তাকে চিনতে পারলেও বিশ্বাস করে না, উল্টো ভেড়াকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে। এভাবে একটা সময় তাদের পিছা করতে করতে গ্রে সেই খরগোশের দোকানটাকে দেখতে পায়, কিন্তু খরগোশটা গ্রেকে দেখেই লুকিয়ে পড়ে। খরগোশটার হাজবেন্ড গ্রেকে বলে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। এতে গ্রের অনেক মন খারাপ হয়, সে বুঝতেই পারছিল না সে কিভাবে আবার নেকড়ে হবে। তখনই গ্রের মনে পড়ে ওষুধের কথা। গ্রে সে ওষুধের বক্স বের করে সেখানকার সব ওষুধ খেয়ে ফেলে, কিন্তু এতে কোনো লাভ হয় না, গ্রে সব আশা হারিয়ে ফেলে। এদিকে ভেড়াদের গ্রামে দেখা যায় অনেক বড় একটি পার্টি চলছে। তারা আসলে এই পার্টির আয়োজন গ্রের জন্যই করেছিল, তাকে সারপ্রাইজ দিবে বলে, কিন্তু গ্রে সেখানে অসময়ে পৌঁছে গিয়েছিল। আসলে গ্রে যে নেকড়ে দুটিকে তাড়া করেছিল, এখানে ওই দুটি ভেড়া ভেবেছে গ্রে ওদেরকে বাঁচানোর জন্য ওগুলোকে তাড়া করেছে, এজন্য সবাই গ্রেকে হিরো মনে করে। আর গ্রে অনেক খুশি হয় সবাই তার জন্য এত কিছু করেছে। গ্রে পুরো গ্রামে অনেক ফেমাস হয়ে যায়। তাদের একটি বান্ধবীও গ্রেকে পছন্দ করতে শুরু করে, কিন্তু গ্রের তো গার্লফ্রেন্ড ছিল আর সেও জানতো তার বাচাল বন্ধুটি এই ভেড়াটাকে পছন্দ করে, তো গ্রে কেটে পড়ে। এদিকে আমরা দেখি দুটি বাচ্চা রাতে জঙ্গলে ঘুরতে বের হয়েছে, যেখানে সে খারাপ নেকড়ে র্যাগিয়ার গ্রের বিরুদ্ধে লিডারের কান ভাঙানোর চেষ্টা করছিল। গ্রে ভয় পেয়ে পালিয়েছে, আপনি আমাকে লিডার বানিয়ে দিন। কিন্তু লিডারও জানতো র্যাগিয়ারের মতলব খারাপ, সে সাফ মানা করে দেয়। আর এতে র্যাগিয়ার রেগে লিডারের উপর আক্রমণ করে আর তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের উপর থেকেই ফেলে দেয়। এবং এই দৃশ্য দেখে ফেলে ওই দুই ভেড়া বাচ্চা যারা রাতে ঘুরতে বের হয়েছিল, এবং র্যাগিয়ারও দেখে যায় ওই দুই বাচ্চা তাকে দেখে ফেলেছে, এই জন্য সেও ভেড়া বাচ্চাদের মধ্যে একজনকে ধরে ফেলে। এদিকে র্যাগিয়ার এসে দলের সবাইকে বলে আমাদের লিডার গ্রেকে খুঁজতে গিয়ে পাহাড়ের উপর থেকে পড়ে গিয়েছেন। সবাই বুঝতে পারে র্যাগিয়ার মিথ্যে বলছে, কিন্তু তাদের কিছু করার ছিল না। র্যাগিয়ারের সাথে লড়াই করার মতো এই দলে আর কেউ নেই। র্যাগিয়ার নিজে লিডার হওয়ার ঘোষণা করে আর পুরনো সব আইন বাদ দিয়ে দেয়। যাই হোক, এদিকে ভেড়াদের গ্রামে সে বাচ্চাটি এসে সবাইকে জানিয়ে দেয় তার বন্ধুকে একটি নেকড়ে ধরে ফেলেছে, যা শুনে সে ভেড়াটির বোন অনেক ভয় পেয়ে যায়, সে কান্না করতে শুরু করে। তখন একটি পাখি খবর নিয়ে আসে সে বাচ্চাটি জীবিত আছে, তাকে নেকড়েদের এলাকায় বন্দি করে রাখা হয়েছে। বাচ্চাটিও গ্রের বন্ধু ছিল, তাকে নিয়ে তার বোন এত চিন্তা করছে দেখে গ্রে বলে ওঠে সে নিজে ওই বাচ্চাটিকে বাঁচাতে যাবে। আর সেখানে যাওয়ার সে একটি গোপন রাস্তা চেনে। গ্রে আর তার একটি ভেড়া বন্ধু বাচ্চাটিকে উদ্ধার করার জন্য রওনা দেয়। আর যখন গ্রে সে ভেড়াটিকে জিজ্ঞেস করে তুমি কেন আসলে, উত্তরে ভেড়াটি বলে সেও বাচ্চার বোনকে পছন্দ করে, তো এটাই কারণ। গ্রে আর সে শিপটি নেকড়েদের এলাকায় পৌঁছে যায় আর তাদের সুবিধাই হয় পাহাড়ায় ছিল সে দুই ভীতু নেকড়ের মধ্যে একজন, যাকে গ্রে ভয় দেখিয়ে গুহায় ফেলে দেয় আর বাচ্চাটিকে উদ্ধার করে নেয়। তারা তিন বন্ধু একসাথে গ্রামে ফিরে আসে, যেখানে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল। আর গ্রে এখানে বাচ্চাটিকে বাঁচানোর সব ক্রেডিট তার বন্ধু শিপকে দিয়ে দেয়, এবং এর ফলে সে বাচ্চা বেড়ার বোনটিও ওকে পছন্দ করতে শুরু করে। কিন্তু গ্রামের সবাইকে একসাথে খুশিতে দেখে গ্রের মন খারাপ হয়ে যায়, তার নিজের লোকদের কথা মনে হতে থাকে, বিশেষ করে বিয়াঙ্কার। গ্রে সে আর বিয়াঙ্কা যেখানে সবসময় সময় কাটাতো সেখানে গিয়ে বিয়াঙ্কার কথা বলছিল, আর সে দুঃখে এখানে চিৎকারও করে ওঠে। এবং তখন সেখানে বিয়াঙ্কাও চলে আসে, সে গ্রেকে ধরে বলে তুমি আমার নাম জানো কিভাবে? গ্রে বলে এটা আমি গ্রে। প্রিয়াঙ্কা বিশ্বাস করতে পারছিল না এটা গ্রে। গ্রে তার সাথে এ অবধি ঘটা সব ঘটনা তাকে খুলে বলে, আর প্রিয়াঙ্কাও গ্রেকে তার
তাদের নেকড়েদের দলের অবস্থা জানায়, রেগিয়ার এখন আমাদের লিডার, তুমি যদি না পালাতে তাহলে আমাদের এত বিপদে পড়তে হতো না। প্রিয়াঙ্কা সেখান থেকে কান্না করতে করতে চলে যায়, আর গ্রেরও কিছুই বলার ছিল না। কিন্তু এই দৃশ্যটি সে ক্যামেরাম্যান ভেড়াটি দেখে ফেলে আর তাদের উপর সন্দেহ করে। এদিকে নেকড়েদের এলাকায় সেই দুই ভীতু নেকড়ে রেগিয়ারকে বলে বাচ্চাটিকে গ্রে বাঁচিয়েছে, সে হয়তো এখন কোনোভাবে ভেড়া হয়ে গিয়েছে। রেগিয়ারও এটা বিশ্বাস করে ফেলে আর দলের সবাইকে ভেড়াদের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। ওরা আমাদের এলাকায় ঢুকেছে আর আমাদের সাথীর উপর আক্রমণ করেছে, আমরা ওদেরকে ছাড়বো না। এদিকে ভেড়াদের গ্রামে সেই ক্যামেরাম্যান ভেড়াটি দলের সবাইকে ডেকে আনে আর সবাইকে বলে গ্রে আমাদের ধোকা দিয়েছে, সে ভেড়া হয়ে গোপনে নেকড়েদের সাথে কাজ করছে। কেউ বুঝতে পারে না এরকম কেন বলছে, আর কেউ তার উপর বিশ্বাস করছিল না। তখন ভেড়াটি সবাইকে গ্রে আর বিয়াঙ্কার ছবিটি দেখায়, যা দেখে সবাই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না গ্রে নেকড়েদের হয়ে কাজ করছে। তো সবাই এখানে গ্রেকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করে। তারা বলতে শুরু করে ওকে আমরা আমাদের গ্রাম থেকে বের করে দেব। তখন উল্টো গ্রে রেগে বলে ওঠে আমাকে বের করে দেবে, আমি নিজে এখানে থাকতে চাই না। আর সে সেখানে সবাইকে কথা শোনাতে শুরু করে, যখন এই বাচ্চাটিকে বন্দি বানানো হয়েছিল তোমরা কেউ যাওনি, আমি গিয়েছিলাম, তোমরা সবাই শুধু নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিলে। আর তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রত্যেককে নিজের ভুলগুলো দেখিয়ে দেয়। গ্রে এখানে অনেক রেগে গিয়েছিল, তার উপর সবাই অভিযোগ করছে। তো সে সেখান থেকে সুপার প্রোটেক্টিভ দেয়ালটি পার করে যেতে নেয়। তখন সে বাচ্চাটি গ্রের কাছে দৌড়ে গিয়ে তার হাত ধরে। সে বলে তুমি এখান থেকে কেন যাচ্ছ গ্রে? সে বলে গ্রে তুমি কেন যাচ্ছ, তুমি তো ভালো। গ্রে বলে আমি কোনো ভালো না, আমি একটি খারাপ নেকড়ে। সে ওকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি বলে আমি প্রথম থেকেই জানি গ্রে যে তুমি একজন নেকড়ে। ওই দিন তুমি নেকড়েদের হাত থেকে আমাকে পালাতে সাহায্য করেছিলে, তাহলে তুমি খারাপ হও কিভাবে? গ্রে বাচ্চাটিকে সরি বলে সেখান থেকে চলে যায়। সে চাইলেও আর এখানে থাকতে পারবে না। গ্রে এখানে পুরো জঙ্গলে একা হয়ে গিয়েছিল, তার এখন আর কোনো বন্ধু নেই, না সে নেকড়ে না সে ভেড়া। জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা সময় গ্রে অজ্ঞান হয়ে যায়, আর দেখা যায় সে ম্যাজিশিয়ান খরগোশটা তার কাছে আসে। পরে সিনে দেখা যায় গ্রের হুঁশ ফিরে এসেছে। খরগোশটি বলে কালকের দিন পার হলে তুমি আর কখনো নেকড়ে হতে পারবে না, কিন্তু ভালো খবরও আছে, তোমার ওই স্পেলের প্রতিশোধক ওই বড় পাহাড়ের উপর একটি গাছে আছে, যা বছরে একদিন ফোটে, আর এই দিনটা কালই। এটা শুনে গ্রে অনেক খুশি হয়। তখন মেয়েটি বলে কিন্তু তুমি ভেড়াদের গ্রাম থেকে দূরে থেকো, কারণ কালকে সকালে নেকড়েটা ওখানে আক্রমণ করার প্ল্যান করছে। যা শুনে গ্রে বলে ওরা তো সবাইকে মেরে ফেলবে। খরগোশটি বলে এটা বোঝা এতটাও কঠিন না। খরগোশটা গ্রেকে ওই পাহাড়টি দেখিয়ে দেয়। কালকে সকালে সূর্য মাথার উপর ওঠার আগে ওটা আমার কাছে নিয়ে আসো। কিন্তু গ্রের মাথায় তো অন্য কিছু ছিল, সে গাছের দিকে না গিয়ে ভেড়াদের গ্রামের দিকে রওনা দেয়। গ্রে ভেড়াদের গ্রামে এসে সবাইকে সাবধান করে দেয়, নেকড়েরা তোমাদের উপর আক্রমণ করতে আসছে, ওরা তোমাদের সবাইকে মেরে ফেলবে। গ্রে সবাইকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয়। ভেড়ারা সবাই এখান থেকে পালাতে প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু গ্রে বলে এখন পালানোর সময় নেই, আমাদের এখানে থেকে ওদের সাথে লড়াই করতে হবে। হয়তো আমাদের ওদের মতো শক্তি নেই, কিন্তু আমাদের মধ্যে একতা আছে। গ্রে সবাইকে একজন আদর্শ লিডারের মতো রাজি করিয়ে নেয়, আর প্রত্যেককে নিজের নিজের দক্ষতা অনুযায়ী লড়াইয়ের জন্য কাজ বুঝিয়ে দেয়। তারা সবাই একসাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তারা লড়াইয়ের জন্য প্ল্যান করে, বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে শুরু করে, ফাইটের জন্য ট্রেনিং করে, এবং এক রাতের মধ্যে নেকড়েদের সাথে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এদিকে নেকড়েরাও ভেড়াদের গ্রামের দিকে এগিয়ে আসছিল। অপরদিকে দেখা যায় গ্রের গার্লফ্রেন্ড বিয়াঙ্কা সে খরগোশটাকে ধরে ফেলে। সকাল হয়ে যায়, নেকড়েরা ভেড়াদের গ্রামের উপর আক্রমণ করে, কিন্তু গ্রামে ঢোকার পর তাদের উপর শুরু হয় অত্যাচার। প্রথমে গ্রের ইশারাতেই ক্যানন দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। সেগুলো থেকে কোনোভাবে রক্ষা পেয়ে গ্রামের কাছে গেলে তার থেকে মোটু ভেড়াটি একটি মেশিন নিয়ে বেরিয়ে আসে আর সেটা দিয়ে আক্রমণ শুরু করে। কিন্তু নেকড়েরা খেয়াল করে যেগুলো দিয়ে আক্রমণ করা হয়েছে সেগুলো সব চকলেট। তারা সবাই হাসতে শুরু করে। তখনই আকাশে দেখা যায় সেই পাখিটি তার বন্ধুদেরকে নিয়ে উপস্থিত হয়েছে। তারা নেকড়েদের উপর অনেকগুলো মধুর চাক ফেলে দেয়, আর নেকড়েদের গায়ে মিষ্টি লেগে থাকার কারণে পোকাগুলো তাদেরকে কামড়াতে শুরু করে। আর এর থেকেও যে ভেড়াগুলো বেঁচে গিয়েছিল তাদের সাথে গ্রে আর দলের সব শক্তিশালী ভেড়া ফাইট করতে শুরু করে। তখনই ঘোষণা করা হয় প্ল্যান বি, আর সব ভেড়া একটি গুহার মধ্যে ঢুকে যায়, কিন্তু এটা ছিল একটি ট্র্যাপ। নেকড়েরা তাদের পিছে পিছে ওই গুহার মধ্যে গেলে গুহাটির এক পাশ বন্ধ করে দেওয়া হয়, আর অপর পাশ দিয়ে বের হয়ে সবাই মিলে তারা দ্বিতীয় পথটিকেও বন্ধ করে দেয়। নেকড়েরা এখন গুহার মধ্যে আটকে গিয়েছিল, কিন্তু গুহাটির ভিতরে একটি ঝর্ণা ছিল। ঝর্ণার পানিতে গুহাটি ভরে যেতে শুরু করে, যেটা ভেড়াদের মাথায় ছিল না। নেকড়েরা তাদের বাঁচানোর জন্য চিৎকার করতে শুরু করে, আর যখন গ্রে বুঝতে পারে সব নেকড়েরা ডুবে মারা যাবে, যেটা কারো মাথায় ছিল না, তারা শুধু ওদেরকে বন্দি করতে চেয়েছিল। গ্রে সবাইকে এটাকে আবার খুলে দিতে বলে, কিন্তু বাকি শিপরা ভয় পেয়েছিল। নেকড়েরা গুহা থেকে বের হতে পারলে ওদেরকে মেরে ফেলবে, এজন্য কেউ গ্রেকে সাহায্য করতে এগিয়ে আসছিল না। তখন সে ছোট্ট বাচ্চাটি বলে ওঠে ওরা আমাদের ক্ষতি করতে এসেছে, কিন্তু এজন্য আমরা কাউকে মরতে দিতে পারি না, তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি? এবং সে গ্রেকে সাহায্য করতে শুরু করে। ধীরে ধীরে সব শিপরাই বুঝতে পারে তারা এটা হতে দিতে পারে না। সবাই নিজেদের হাত লাগায় আর একসাথে ওই বড় পাথরটিকে সরিয়ে দেয়, কিন্তু মৃত্যুর মুখ থেকে বাঁচার পরেও রেগিয়া সোজা হয় না। সে ওই বাচ্চাটিকে ধরে ফেলে আর দলের সবাইকে হুকুম দেয় শিপদেরকে শেষ করে ফেলতে। তখন গ্রে নেকড়েদেরকে বলে ওঠে তোমাদের কি হয়েছে?
আমাদের লিডার ম্যাগরা থাকতে তোমরা সবাই নিয়ম অনুযায়ী চলতে। তখন রেগিয়ার বলে ওঠে, তুমি চুপ থাকো, তোমার জন্য রেগিয়ার মারা গিয়েছে। কিন্তু এটাই তার ভুল ছিল। তখন সে বাচ্চাটি বলে ওঠে, তুমি মিথ্যে বলছো, ওই দিন রাতে আমি নিজের চোখে দেখেছি তুমি ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ, আর এরপর আমাকেও ধরে ফেলেছিলে। যা শুনে সব নেকড়ে অবাক হয়ে যায়। আর যখন রেগিয়ার বুঝতে পারে তার কথা এখন আর কেউ শুনবে না, সে গ্রের উপর আক্রমণ করে। গ্রে আর রেগিয়ার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখনই গ্রে দেখে সূর্য মাথার উপর উঠে গিয়েছে। গ্রের মন খারাপ হয়ে যায়, তার নেকড়ে হওয়ার সময় শেষ। যা দেখে তার মন খারাপ হয়ে যায়, আমি আর কখনো নেকড়ে হতে পারবো না। এটা শুনে রেগিয়ার হাসতে শুরু করে। তখনই সেখানে চলে আসে প্রিয়াঙ্কা। সে খরগোশটিকে সাথে নিয়ে এসেছিল, আর সে সাথে করে গ্রে স্পেলের প্রতিশোধকও নিয়ে এসেছিল। এটা খেতে গ্রে আবার নিজের রূপ ফিরে পায়। সে রেগিয়ারকে বলে, যতদিন ধরে আমি বেঁচে আছি তুমি আমাদের দলের লিডার কখনোই হতে পারবে না। রেগিয়ার গ্রের উপর আক্রমণ করে, আর লড়াইয়ের মধ্যে রেগিয়ার একটি গাছের উপর দাঁড়ালে গাছটি ভেঙে যায়। রেগিয়ার পাহাড় থেকে নিচে পড়ে যায়, যেমন সে র্যাগরার সাথে করেছিল। আর গ্রে এই লড়াই জিতে যায়। এখানে গ্রে বিয়াঙ্কাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর তাদের বিয়ে পড়ায় ভেড়াদের গ্রামের সর্দার। আমরা দেখি ভেড়ার নেকড়েরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে শুরু করে। ছোটবেলায় মুভিটি আমার অনেক ভালো লেগেছিল, যে জন্য এটি শেয়ার করলাম। আর এটার পার্ট 2 হয়তো বের হয়েছে, যেটার মধ্যে পিগদের নিয়ে কিছু আছে। আমি এখন ওটা দেখিনি, যদি ভালো লাগে আমি ওটা অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।